হাই বন্ধুরা, আমাদের কেরালা ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে স্বপ্নের শহর মুন্নার। সকাল সকাল কোচি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম মুন্নারের উদ্দেশ্যে। আমরা এখন কোচি থেকে যাচ্ছি মুন্নার। এই যে হোটেল থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। যাকে দেখছো এর নাম অরুণ, বাড়ি মুন্নারেই। খুব সুন্দর গাড়ি চালায় এবং ব্যবহারও ভালো। আমরা পুরো কেরালা ট্যুর এবং কন্যাকুমারী পর্যন্ত এর গাড়িটি বুক করেছিলাম। 7 সিটের গাড়ি, 8 দিনের জন্য, ভাড়া 27,000 টাকা। তোমরা চাইলে ভেঙে ভেঙেও যেতে পারো, সেক্ষেত্রে কোচি থেকে মুন্নারের ভাড়া 4 সিটার গাড়ি 3 থেকে 3,500 টাকা। এছাড়াও বাসেও আসা যায়। কোচি থেকে মুন্নারের দূরত্ব 125 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টার মতো। আরেকটি রাস্তা হলো কোয়েম্বাটুর থেকে, যার দূরত্ব 155 কিলোমিটার, সময় লাগে 4.5 ঘন্টার মতো। মুন্নার যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবারটা সেরে নিলাম। সম্পূর্ণ নিরামিষ খাবার। এখানে একজন বাঙালি ছেলে কাজ করে। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি, মুন্নারে কিন্তু সবসময়ই আসা যায়। মুন্নারে ঘুরতে হলে কম করে 2 দিন সময় লাগবে। মুন্নারে যেতে যেতে যাত্রাপথে বেশ কিছু স্পট আমরা দেখতে দেখতে যাব। প্রথমেই দেখব এই জলপ্রপাতটি। এর নাম ছাপ্পাড়া ওয়াটারফলস। খুবই সুন্দর দেখতে। এবারে এই স্পটটির নাম ফটো পয়েন্ট। দেখো অসাধারণ পরিবেশ, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। আমরা প্রায় মুন্নারের কাছাকাছি চলে এসেছি। কেরালার যাবতীয় সৌন্দর্য এই মুন্নারে। মুন্নারে আসার পথে আমরা কতবার যে গাড়ি থামিয়েছি তা বলে শেষ করতে পারবো না। দেখো চারিদিকে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি। অবশেষে মুন্নারে পৌঁছে গেলাম। আমরা এই হোটেলে উঠেছিলাম, নাম জয়েস ইন। দেখো রুমের ভেতরটা বেশ ভালোই। সারাদিন জার্নি করে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। রুমের বেলকনি থেকে সামনে মুন্নার শহর আর পাহাড়ের উপত্যকা, এক অসাধারণ ভিউ। খুবই ভালো লাগছে দেখতে। রাতে খাবার খেয়ে একটু শহরটা ঘুরে নিলাম। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম লোকাল ট্যুরে। যাব ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক দেখতে, যার আরেক নাম রাজামালাই ফরেস্ট। তার জন্য আগে থেকে অনলাইনে টিকিট বুক করে নিতে হবে, জনপ্রতি 200 টাকা। আমাদের গাড়ি এই পর্যন্তই আসবে। তারপরে ওখানে টিকিট চেক করিয়ে নিয়ে লাইনে দাঁড়াতে হবে এবং পার্ক কর্তৃপক্ষের নিজস্ব বাসে করে পাহাড়ের উপরে পার্কে নিয়ে যাবে। একটার পর একটা বাস আসতেই থাকে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা উঠে গেলেই হবে। সমগ্র যাত্রাপথটি চা বাগানের ভেতর দিয়েই। খুবই সুন্দর লাগছে দেখতে। ওইখানে বাস নামিয়ে দেবে, এরপর ওখান থেকে হেঁটে উপরে আসতে হবে। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি, আর এই আনামুদি শৃঙ্গের উপরেই এই ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক।
অনেকটাই হেঁটে উপরে আসতে হয়। এই পার্কেই রয়েছে ভারতের একমাত্র নীলগিরি হাড়, অনেকটা ছাগলের মতো দেখতে, যদিও আমরা দেখতে পাইনি। আর রয়েছে নীলাকুঞ্জি ফুল, যা 12 বছর পর পর ফোটে। দেখো, এই যে সেই ফুল গাছ। আমরা শুধু গাছগুলোই দেখে এসেছি। শেষবার ফুল ফুটেছিল 2018 সালে, এরপর 2030 সালে ফুটবে। দেখো, যখন ফোটে তখন পাহাড়ের রূপই পাল্টে যায়। এরপর ওই বাসে আবার নিচে নেমে আসতে হবে। ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক দেখে চলে এলাম মুন্নারের রোজ গার্ডেন দেখতে। এখানে এন্ট্রি ফি বড়দের 50 টাকা আর ছোটদের 25 টাকা। অনেক রকম ফুল, ক্যাকটাস, পাতাবাহার রয়েছে এখানে। এবারে যাচ্ছি মুন্নার শহর থেকে 13 কিলোমিটার দূরে মাটুপেট্টি ড্যাম দেখতে। যাওয়ার পথে এখানেও একটু নেমে সৌন্দর্য উপভোগ করে নিলাম। এটাও একটা ফটো পয়েন্ট। যেতে যেতে মাঝে মধ্যে জ্যামে পড়তে হয়েছিল। এই সেই মাটুপেট্টি ড্যাম। আমরা এখন ড্যামের উপর দিয়ে যাচ্ছি। ড্যামের এক পাশের জলে বোটিংয়ের ব্যবস্থা আছে। এখানে এন্ট্রি ফি 40 টাকা এবং বোটিং চার্জ আলাদা। এবারে চলে এলাম ইকো পয়েন্ট। মাটুপেট্টি ড্যামের নদীটি এখানে এসেছে। এখানেও বোটিং করা যায়। এন্ট্রি ফি 10 টাকা, বোটিং চার্জ আলাদা। ফেরার পথে কাননদেবী হিলসের রিপেল চা ফ্যাক্টরি থেকে কিছু মুন্নারের চা নিয়ে নিলাম। এখান থেকেও ফেরার পথে জ্যামে পড়তে হয়েছিল এবং ফিরতে ফিরতেও সন্ধ্যা হয়ে গিয়েছিল। যাই হোক, সবাই ভালো থেকো। এরপরে তৃতীয় পর্বে থাকছে পেরিয়ার বা থেক্কাডি।